দুই চারটা পাঁচটা স্টাফ আছে এগো বেতন দিতে হয়। তারপর চারিদিকে বিয়া শাদী, চল্লিশা মল্লিশা জন্মদিন মানুষের চাহিদা বেশি। এখন যদি ইন্নুসব সরকার আমাদের কিছু দেয়, একটা লাইন জাইন কইরা সরকারের কাছে আমাকে একটা আবেদন যে ভালোটা 750, নিয়মটা 700 টাকা কেজি, আবার 650 টাকা কেজিও আছে, যেটা নাকি ওই যে খামারের বেমার রোগারি এটিও 650 বেশি। আর গাই গরু বেচে হলো 700 টাকা কেজি, আর 1 নম্বর হাড় বাচ্চা বেচে হলো 750। বিভিন্ন দাম, কাঁচামাল তো এক দামে হয় না। তবে গরুর মধ্যে বেশ কম আছে, ভালো আছে, মন্দ আছে, জোয়ান আছে, বুড়া আছে। তে নিয়মটা বেচি 650, মাঝারোটা বেচি 700, ভালোটা বেচি 750। মানে যে যেটা নিয়ে খুশি আর কি, সব গরু তো একরকম হয় না। বলছে দামটা বেশি, কিছু কিছু জায়গায় আছে খামারের গাই গরু আছে যেটি নাকি দুধ দুয়াইতে নরম হয়ে গেছে গা, মেরা হয়ে গেছে গা, রোগা হয়ে গেছে, বেমার হয়ে গেছে, ডাক্তারের কাছে জলদি করে বেচালান তো টাকা কম দেয়, ওরই খায় হাফটায়া। আর যেটা ভালো গরু 1 নম্বর গরু ওটা 750 লাগে। আর মিডিয়াম যেটা গাই গরু আছে, দামুর গরু আছে, এটা বেচি 700 টাকা কেজি। তবে ভালো গরুর দাম বেশি। এই একটাই আছে যে কেজিতে 100 টাকা ডিফারেন্স ভালোটা, আর নিয়মটা 100 টাকা কম। অনেক কমটাই কেতার নেয় এই কারণে 100 টাকা কেজিতে কম পায়। তে আমরা কম করতে দিব, আমরা তো আড়ের থেকে কিনে আনি। ওই কাঁচামাল সিন্ডিকেট হয় না, এটা গরুর তো গৃহস্থ পালে গ্রামের থেকে গরু আসে। তো গ্রামালা যদি গৃহস্থলা যদি 2 পয়সা না পায় তাহলে গরু কম দাম বেচে না। আর কুড়া ভুসির দাম বেশি, 70 টাকা কেজি গমের ছাড়ি, বুটের ছাড়ি 70 টাকা কেজি। এটি খাওয়ায় গরু কম দাম কি তারা বেচতে পারবো না। ওই যে যেটি রোগ হয়েছে, বেমার হয়েছে, এটি হস্তা বেই চালায়। আর আমরাও আই না হস্তা কাইটা বেই চালাই। জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় দোকান হয়েছে কম দামের, হ্যাঁ, রাস্তাঘাটে গল্লিতে এটি কম দামে বিক্রি হয়। এটি হলো ভালো গরু না। ওই রাত্রে ভ্যান গাড়িতে আত্মা বাইন্দা আনে, দিন এলো সকালে ফজরের আগে জবকের আলায়। ওটি কম দামে বেই চালায় দাপুর দুপুর, ওটা কোনো কমপ্লিট নেই। ওটা ক্রেতারা খালি বুঝে কেজিতে 100 টাকা কম। গরু ওরকম দাম, গরু ভালো হইলে দাম বেশি, গরু খারাপ হইলে দাম কম। এতে বোঝা গেল যে যেমন ষাঁড় গরু আছে 650 টাকা কিনুন যায় না, 750 টাকা লাগে। আর যেটা গাই গরু আছে এটা 650 টাকা, যেটা দামর গরু আছে এটা 700 টাকা কেজি। অনেক ক্রেতারা তো হস্তা বিস্তাইলে তো রোগা গরু খাইতে হবো, কম দামের গরু খাইতে হবো। এই হলো আমাদের পড়তে হয় না, ভালো গরু আমাদের পড়তে হবে না। আমাদের গরু হাটের থেকে কিনতে হয়, হাটে সব গরু ভালো ওঠে না, নিয়মও ওঠে, ভালো ওঠে। ভালো গরু বেশি দাম লাগে, নিয়ম গরু কম দাম লাগে। তা আমরা নিয়ম ভালোটা মনে করেন তো, ভালোটা যদি সবাই আনে তো নিয়মটা কি করে, নদীতে ফালায় দেয় না, ওই খারাপটা আমার মতন দোকানদার আনে, আইনা কম দামে বেচে, এই খারাপটাই বেচে। কাঁচামালের কোনো সিন্ডিকেট হয় না, এটা ভুল ধারণা। এটা আমরা অনেকে বলি আবেগের ঠেলায়, অনেকে বলি শত্রুবাণীর ঠেলায়। কাঁচামাল কোনো সিন্ডিকেট হয় না। কাঁচামাল হয়তো দেখা গেছে যে আপনি গৃহস্থ গরু পালে, এর গরু কোনো সময় এক দামে কিনা যায় না। দেখা গেছে আজকে একটা নোয়াখালী কুমিল্লা পাটি বেশি আডে উঠে গেল গা, গরু হইলো 10 টাকা আডে উঠছে, পাটি হইলো 12 টাকার, গরুর দাম 5000 বাইরে গেছে গা। আবার গরু আছে 10 টাকা, পাটি হইলো 8 টাকার, গরুর দাম 5000 কমছে। হইলো যার গৃহস্থ গ্রামের থেকে গরু আসছে, গ্রামের থেকে শীতের লেগে আমদামি গরুর কম। আর এইবার মনে করেন সামনে হইলো রোজা, তারপর হলো সামনে হলো কোরবানির ঈদ। এখন তো গরু আপনি কম দামে দিব না। গরুর দাম একটা গরুর প্রতি যেই গরু আনছি আমরা 1 লক্ষ টাকা, এখন লাগে 1,10,000। যেই গরু আনছি আমরা 50,000, এখন লাগে এই গরু 50,000। কে তারা যাই কিছু বলুক, তারা হাটে গেলে বুঝতে পারবো যে গরুর দাম অনেক বাড়ছে। যেই খাসির গোশ পাওয়া গেছে 1100 টাকা কেজি, এখন খাসির গোশ লাগে 1300 টাকা কেজি। যেই পাকিস্তানি মুরগি পাওয়া গেছে 250 টাকা কেজি, এখন বর্তমানে পাকিস্তানি মুরগি পাওয়া 350 টাকা কেজি। শীতের আবহাওয়ার লেগে আমদামি কম, খাওয়া বেশি। চারিদিকে বিয়া শাদী, চল্লিশা মল্লিশা জন্মদিন মানুষের চাহিদা বেশি, খাওয়ার কাস্টমার বেশি, মাল উৎপাদন কম, এই কারণে দাম বেশি। অনেক মনে করেন সামনে আইতাছে রোজা, কিছু রোজার লেগা মানুষ গরু স্টক করতেছে। সামনে আইতাছে কোরবানি, কিছু ভালো গরু কোরবানিতে সাইড করতেছে। এখন যারা গোস্তের ব্যবসা করে তাদের গরুর বাজার অনেক চড়া, বাইরে গেছে, কীভাবে বেচবো? কোনতে কিনুন লাগে 730 টাকা, 720 টাকা কেজি কিনা পরে। অনেক হেনে এসে দেখা যায় আমরা একটা গরু জব করি, আমাদের দোকান খরচ আছে, আমাদের বউ বাল বাচ্চা আছে, আমাদের শালিরা আছে, জেঠেসরা আছে, এগো খরচ আছে, বাল বাচ্চা আছে, এগো কিছু খরচ আছে, বন্ধু বান্ধব আছে। এগুলো একটা রেস্টুরেন্টে গেলে 500-1000 টাকা খরচ হয়। তো এখান থেকে তো কামাইতে হবে। ব্যাস
আর ব্যবসা তো শিখছি এইটা। আমার তো 1-2 হাজার টাকা সংসারে লাগে, তারপরে আমার যে আরো 2-4-5টা স্টাফ আছে এগো বেতন দিতে হয়, তারপরে 2-1টা দোকান আছে, এইটাও কিছু খরচপাতি আছে। তো সব দিয়ে আমি তো 1-2 হাজার টাকা বাড়িতে নিতেই চামু। হ্যাঁ, এখন বলতে চাই যে আমাদের এখন যে মালের দাম বাড়ছে এতে আমাদের এখন লাভ হয় না, আমরা খুব সমস্যার মধ্যে আছি। এখন যদি ইন্নুস সাহেব সরকার আমাদের কিছু দেয়, একটা লাইন জাইন কইরা সরকারের কাছে আমগো একটা আবেদন, যদি আমাদের সরকারে কিছু দেয়, একটা ইন্ডিয়াতে যোগাযোগ করে কিছু গরুর বাছুর ব্যবস্থা কইরা দেয়, তাইলে গরুর দাম একটু কমবো। মানে আমাদের মাননীয় সরকারের কাছে আমগো আবেদন, আমগো একটু কমাই দোক, পাবলিক খায় শান্তি হোক, এই হলো আমার আশা।